হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক বইটি দশম শ্রেণীর কোর্সে দেখি আমরা 6.1 চ্যাপ্টারটার নাম হচ্ছে আমরা চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস। পেজ নাম্বার আমাদের 113 পেজ। এর আগের দিন আমরা 19 পর্যন্ত করেছিলাম, তো আজকে আমরা 20 পর্যন্ত থেকে শুরু করব, শেষ করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো, আমাদের যে 20 নম্বরটা অঙ্কটা রয়েছে, যে বলছে যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তাহলে বার্ষিক সুদের হারটা আমাদের নির্ণয় করতে বলছে। তো ধরি বার্ষিক সুদের হার সবসময় 8%। আমরা ধরলাম বার্ষিক সুদের হারটা 8%। হ্যাঁ, তো এবার সমূল চক্রবৃদ্ধি, অতএব 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কি জানি আমরা? এ সমান পি এন আর প্লাস 100। এন এর মান হচ্ছে আমাদের 2, পি এর মান হচ্ছে আমাদের 6,000। এগুলা লেখা তো ভালো হতো, কিন্তু বাট আমরা শর্টকাটে করব। 1 আর এর মানটা আমাদের নাই, বাই 100 স্কয়ার, তো স্কয়ার রয়েছে। তাহলে এবার শর্ত অনুসারে তাহলে এটা আমাদের সমূল চক্রবৃদ্ধি 1 আর বাই 100 স্কয়ার, আর এটা দেওয়া আছে আমাদের 69,984 টাকা দেওয়া আছে। এখান থেকে আর এর মানটা বের করলে আমাদের বার্ষিক সুদের হারটা আমাদের বের হয়ে যাবে। বা 1 আর 100 স্কয়ার রাখলাম, এটা 1984, আর 6,000 টাকা নিচে নামা দিলাম, 60,000 টাকা নিচে নামা দিলাম। আমি যদি 69984কে 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে ভাগ করি, এটা তাহলে আমার 1000, আর এটা আমাদের 11664। এটা পাবো আমরা। তাহলে 1 আর বাই 100, তার স্কয়ার, উপরে পেলাম আমরা 1664, আর নিচে এটা পেলাম। হ্যাঁ, এরপরে আমরা কি করব? বা এটা বর্গমূল আকারে সাজাবো। 1 আর বাই 100, হ্যাঁ, স্কয়ার। তাহলে আমরা যদি রুট ওভার করি 11664, 108 ইন্টু 108 গুণ করলে আমাদের এটা হবে। হ্যাঁ, আর নিচে আমার 100 ইন্টু 100 গুণ করলে এটা হবে। ঠিক আছে, 108 গুণ করলে আমাদের উপরেটা হবে, আর 100 গুণ করলে আমাদের নিচেটা হবে। বা 1 আর বাই 100 তার স্কয়ার, এটাকে 108 যেহেতু দুটা রয়েছে আর নিচে 100, তাহলে স্কয়ার আকারে করতে পারি। তাহলে এই স্কয়ার কেটে গেল। বা 1 প্লাস আর বাই 100, এখানে 108 বাই 100 হলো। বা আর বাই 100, 108 বাই 100, এটা প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যায়। বা আর বাই 100,
আর এখানটায় লসাগু করলে 100, 108 বাই এটা গুণ হয়ে যাবে 100 বা আর সমান সমান 100 নিচে আর উপরে 8/100, এই 100 কাটলাম, অতএব আর সমান সমান 8%। তাহলে তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। উত্তর লেখো বার্ষিক সুদের হার 8% হবে, এটাই আমাদের অ্যান্সার। আমাদের 21 নম্বরটা বলছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করে দেখি। হ্যাঁ, তাহলে দেখো বার্ষিক সুদের হার আর বলে দেওয়া আছে 8%। সময়টা নাই, এন নাই। এবার আসলটা বলে দিয়েছে, আসল রয়েছে 40,000 টাকা। সমূল চক্রবৃদ্ধি বলে দেওয়া আছে আমাদের 46,656 টাকা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের এন বের করতে হবে। ঠিক আছে, আমরা জানি সমূল চক্রবৃদ্ধি এ P1 প্লাস R/100 এন। পি এর মান আমাদের 40,000 1, আর এর মান আমাদের 8%, এনের মানটা নাই। হ্যাঁ, তাহলে এটা আমাদের সমূল চক্রবৃদ্ধি, এটা আমাদের সমূল চক্রবৃদ্ধি। শর্তানুসারে $40,000 8/100 এন 46,656 টাকা বলে দেওয়া আছে। বা এটা তো 100 প্লাস 8/100 নিচে এনটা নাই, 6656 এটা থাকলো পরে। হ্যাঁ, বা উপরে আমার 108, নিচে আমাদের 100 এন। এটা কাটাকাটি করলে আমাদের 4, 6, 6, 5, 6, 4 দিয়ে কাটলে আমাদের হবে 11664, আর নিচে আমাদের হবে 4 দিয়ে কাটতেছি। হ্যাঁ, 4 দিয়ে কাটলে আমাদের হবে 11664, আর নিচে আমাদের 11000। তাহলে নিচে 11000 বা 108 এটা 108 গুণ করলে এটা হয় উপরেটা, আর নিচে 100 গুণ করলে নিচেরটা হয় 108 100 এন। তাহলে এটা দুটো রয়েছে, এটাও দুটো রয়েছে, তাহলে স্কোয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কম্পেয়ার করতে পারি এন সমান সমান এটাও একই, এটাও একই। তাহলে এন সমান সমান আমরা কী কম্পেয়ার করতে 2। তাহলে অতএব এন সমান সমান 2 বছর। তাহলে উত্তর লেখো নির্ণেয় সময় 2 বছর হবে, এটাই আমাদের অ্যান্সার। করো। আমাদের 22 নম্বরটা বলতেছে যে শতকরা বার্ষিক কত বছরে কত চক্রবৃদ্ধি হারে সুদে এত টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে, তাই হিসাব করে লিখি।
তাহলে সময়টা বলে দিয়েছে, সময় এন বলে দিয়েছে আমাদের 2 বছর। আসল বলে দেওয়া আছে আসলটা বলে দেওয়া আছে, আমাদের পিটা বলে দেওয়া আছে 10,000 টাকা। হ্যাঁ, বার্ষিক সুদের হার, সুদের হার 8%টা আমাদের নেই, পার্সেন্টেজটা নেই। আর আরেকটা বলেছে সমূল্য চক্রবৃদ্ধি, সমূল্য চক্রবৃদ্ধি এ বলে দেওয়া আছে আমাদের 12,100 টাকা। হ্যাঁ, তো আমরা জানি সমূল্য চক্রবৃদ্ধি এ সমান P1R/100 ইন পি এর মানটা বলে দেওয়া আছে আমাদের 10,000। হ্যাঁ, 1 আর এর মানটা 8, 100 এন এর মানটা আমাদের 2 বলে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা এটা থাক। এবার শর্তানুসারে এটাও আমাদের সমূল্য চক্রবৃদ্ধি আর এইটাও আমাদের সমূল্য চক্রবৃদ্ধি। তাহলে দুটোই আমরা সমান সমান করবো, ওখান থেকে আর মান বের করবো, আর মানটা বের করলে আমাদের বার্ষিক সুদের হারটা বের হয়ে যাবে। তাহলে এখানে 10,000 ইন্টু আর 8/100 স্কোয়ার, আর আমাদের কত আছে 121,000, ঠিক রে? বা এখানটায় আমাদের 100 + 8 ডাইরেক্ট গুণ হয়ে যাবে, 1-এর সঙ্গে 100 গুণ হয়ে যায়, 100কে 100 আর উপরেরটা আমাদের যোগ হয়ে যায়, নিচে 100 তার স্কোয়ার 121,000। এটাকে নিচে নামাই দিব রে, নামালাম। এই দুটো শূন্য কাটা চলে গেল। আমাদের আর এর মানটাই বের করতে বলছে না রে। আরে সরি এখানটায় আর নাই, 8 কোথা থেকে পেলাম? সরি এই জায়গাটাতে আমার মিস্টেক হয়েছে, R/100, সরি। হ্যাঁ, বা 1 + R/100 তার স্কোয়ার, উপরে আমাদের 121, নিচে আমাদের 100, এটা পরে থাকলো, বা 1 R/100 তার স্কোয়ার। এটা আমাদের 11 গুণ করলে 121 হয়, আর 10 গুণ করলে 100 হয়, ঠিক আছে? বা 1 R/100 তার স্কোয়ার, 11 আর 10, এটা স্কোয়ার মানে কি? 11 মানে কি 11 স্কোয়ার হয়, তাহলে 11 স্কোয়ার হয়, আর 10 গুণ করলে কী হয়? 10 হয়, 10-এর স্কোয়ার হয়, তাহলে দুটারই স্কোয়ার। এটা উপর নিচে আছে সূচকের নিয়ম অনুযায়ী। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার ভ্যানিশ হয়ে গেল, বা 1 + R/100, আর এখানে 11/10, বা R/100, 11, 10 প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যায়, বা R/100, এই 10, 11, এটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে, 10-একে 10, বা R/100, আর নিচে উপরে 1, 11 থেকে 10 বাদে 1, আর নিচে 10, এই 0 কাটলাম, আর সমান 10%। উত্তর লেখো, বার্ষিক সুদের হার 10% হবে। এটাই অ্যান্সার। আমাদের 23 নম্বরটা বলতেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 50,000 টাকার সমূল্য চক্রবৃদ্ধি আমাদের 60,500 টাকা হবে তা নির্ণয় করি। তো কত বছর হচ্ছে সময়
সময়টা এন আমাদের নাই, আসলটা কত বলে দেওয়া আছে, পিটা বলে দেওয়া আছে আমাদের 50,000 টাকা। বার্ষিক হারটা আমাদের বলে দেওয়া আছে 10%। সুমূল্য চক্রবৃদ্ধি বলে দেওয়া আছে আবার, সুমূল্য চক্রবৃদ্ধি এটা বলে দেওয়া আছে আমাদের এত টাকা। তো আমরা জানি সুমূল্য চক্রবৃদ্ধি এ P1R/100 N। পি এর মান আমাদের 50,000, 1 আর এর মান আমাদের 10, 100। এটা আমাদের না, এনটা আমাদের নাই, এনটাই আমাদের বের করতে হবে। এবার শর্তানুসারে করে দিই, শর্তানুসারে এটা আমাদের সুমূল্য চক্রবৃদ্ধি এন, আর আমাদের সুমূল্য চক্রবৃদ্ধি বলে দেওয়া আছে 600 এত, বা 1 100 + 10/100 এন। নিচে আমাদের তাহলে এই 0 কাটলাম, বা এটা যোগ করলে আমাদের 110/100 এন, আর এটা পড়ে থাকলে 605/500, বা এই 0 কাটলাম 10 এন। এটা 11/10 এন। 5 দিয়ে কাটলে আমাদের কত হবে? 1 to 1 আর 100। এটা 100 আর এটা 1 to 1, হ্যাঁ 5 দিয়ে কাটলে, বা 11/10 এন। 11 × 11 গুণ করলে এটা হয়, আর 10 × 10 গুণ করলে এটা হয় 100। 11 গুণ করলে 121 হয়, 10 × 10 100 হয়, বা 11/10 এন। 11 আর 10 তার স্কোয়ার করলাম। এখান থেকে কম্পেয়ার করলে এন = 2 বছর। তাহলে উত্তর লিখে দাও, নির্ণয় সময় 2 বছর হবে। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 24 নম্বরটা বলতেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে এত টাকার সুমূল্য চক্রবৃদ্ধি এত টাকা হবে তা হিসাব করে লিখি। তাহলে সময়টা আমাদের নেই, আসলটা বলে দেওয়া আছে আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ। বার্ষিক সুদের হারটা আমাদের বলে দেওয়া আছে 10%, আর সুমূল্য চক্রবৃদ্ধিটা 3 লক্ষ। এত টাকা নাকি রে? 3,99,300 টাকা আছে বলে দেওয়া আছে। তাহলে সুমূল্য চক্রবৃদ্ধি আমরা কি জানি? এই সূত্রটা জানি। পি এর মান আমাদের কত এখানটায়? 1, আর এর মান আমাদের 10/100, এন এর মানটা নাই। তাহলে এবার শর্তানুসারে এটা সুমূল্য চক্রবৃদ্ধি, এটাও আমার সুমূল্য চক্রবৃদ্ধি। তাহলে দুটাকে আমি সমান সমান করব। N 3,993,00, বা এই 0 কাটিয়ে দিলাম। তাহলে 1 + 1/3
10 N 3993 000 দুটো জিরো নাই রে, এখানটা আমার 1 2 3 4 5 1 2 3 4 5 এই ভ্যানিশ হয়ে গেল। বা এখানে 10 + 1/10 N, আর এটা আমার পরে থাকলো 3993 আর নিচে আমাদের 3 এটা, বা এখানে 11/10, এটা 3 দিয়ে কাটলে 1000, এটা 13331, এটা 11 × 3331/1000 বা 11/10 N। তারপর এটা আমার 11 × 11 × 11 11 গুণ করলে এটা হয় 10 × 10 × 10 গুণ করলে এটা হয়, বা এই 11/10 N, আর এটা 11/10 তার কিউব করলে এটা হয় 1 2 3 ওই জন্য কিউব, 1 2 3 ওই জন্য কিউব। তাহলে দুটারই কিউব মানে এরকম করে আমি ব্র্যাকেটের মধ্যে কিউব দিতে পারি। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে N = 3 বছর। তাহলে উত্তর লেখো, নির্ণেয় সময় 3 বছর হবে। আমাদের বলছে 25 নাম্বারটা যে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসলে নির্ণয় করি। তাহলে প্রথম 6 মাসের আসল আমাদের আসল সমস্যা 1600 টাকা বলে দেওয়া আছে। 10% সুদের হারে প্রথম 6 মাসের সুদ 6 মাস অর্থাৎ হাফ বছরের সুদ। তাহলে এখানটায় আমরা করলে সুবিধা হয় পি এর মান কত আমাদের PT/100, পি এর মান আমাদের 1600, টি এর মান আমাদের হাফ বছর ইন্টু 100, আর এর মান আমাদের কত 10%। তাহলে এই 0 কাটলাম, তাহলে 80 টাকা। তাহলে 80 টাকা। দ্বিতীয় 6 মাসের মূলধন বা আসল একই ব্যাপার। তাহলে আমাদের কি 1680 টাকা, এই 80 আর 1600 যোগ করলে 1680 টাকা হলো। 10% সুদের হারে, এখানে লেখো সুদের হারে দ্বিতীয় 6 মাস অর্থাৎ হাফ বছরে সুদ সমান I = PT/100, এটা 1680 আর এর মান 10, 100 ইন্টু হাফ ইন্টু 1। এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 8 × 2 = 16, 4 × 4, 8 × 2 = 16, 4 × 2 = 8, হ্যাঁ 84 টাকা।
তৃতীয় 6 মাসের মূলধন সমান সমান আমাদের কত হবে? 1680 1764 টাকা। 10% সুদের হারে তৃতীয় 6 মাস অর্থাৎ হাফ বছরে সুদ কী হবে আমাদের? আই সমান পি টি আর বাই 100। পি এর মান আমাদের 1764, টি এর মান আমাদের হাফ বছর 100, আর আর এর মান আমাদের 10। এই শূন্য কাটলাম। ভাগ করলে আমাদের এটা হবে 882/10। এটা 882 এত টাকা। তাহলে এটা হবে আমাদের 882 এত টাকা। তাহলে আমাদের এখানটায় 6 মাস গেছে, এখানটায় 6 মাস, এখানটায় 6 মাস, অর্থাৎ 18 মাসে 18 মাস অর্থাৎ 1.5 বছরে মূলধন সমান কত হবে? 1764 প্লাস 88.2 1852 এত টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ হবে 1852.2 1600 টাকা সমান। আবার একবারে উত্তর করে দিচ্ছি। আবার বলছে সুদ আসল, আবার সুদ আসল হবে 1600 প্লাস, এটাই তো একই তো ব্যাপারে, এত টাকা, ওটাই টাকা হবে 1800 টাকা। এটাই আমাদের আনসার। থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্ত থাকবো, দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ। বন্ধ করো।